ওয়েলকাম টু স্টুডেন্ট টিউটোরিয়াল। আমার সঙ্গে সকল ছাত্রছাত্রী চলো আজকে আমরা করব সপ্তম শ্রেণীর গণিত। পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ যে গণিত বই দিয়েছে সেই গণিত বইয়ের 43 নম্বর পাতা 43 পেজ নম্বর কষে দেখি 3। এখানে একটা ছক রয়েছে, এই ছকটি করব আর কিছু ভাষার অঙ্ক রয়েছে, এই ভাষার অঙ্কগুলো পরপর করব। এই অঙ্কগুলো করার আগে বলি, যারা চ্যানেলে নতুন তোমাদেরকে বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, কারণ তোমরা খুবই উপকৃত হবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখলে। কারণ আমি যখন তোমাদের কোনো এডুকেশনাল সংক্রান্ত কোনো ভিডিও দেব তোমাদের কাছে সময় মতো পৌঁছে যাবে এবং তোমরা সেগুলো দেখে ভালো করে প্র্যাকটিস করে প্রত্যেকটি পরীক্ষাতে ভালো নম্বর পাবে। চলো আমি আজ করে নিচ্ছি কষে দেখি 3। একটি ছক হয়েছে, ছক পূরণ করে 4টি সংখ্যা দেওয়া হয়েছে, 4টি সংখ্যা 8, 10, 16, 20। এই ছকটার মধ্যে একদিকে আছে সমানুপাতি, একদিকে আছে সমানুপাতি নয়। ব্যাপারটা কীরকম বুঝে নিই, দেখে নাও ব্যাপারটা কীরকম। আমি তুলব, তারপর সমানুপাতি সমানুপাতি নয় কোন ঘরে হবে। তাহলে দেখো এই যে এই 4টা সংখ্যা রয়েছে সমানুপাতি, আমি এইটাকে খাতায় তুলে দেখাচ্ছি। এখানে আমি লিখে দিয়েছি ক্লাস 7 ম্যাথ, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান, পেজ নম্বর 43, কষে দেখি 3। ছক রয়েছে, ছকে দেখে ছক নম্বর 1 হয়েছে 4টি সংখ্যা রয়েছে 8, 10, 16, 20। এইটা সমানুপাতি রয়েছে না সমানুপাতি নেই দেখাবো। দেখো কি করতে হবে, এইটা প্রথম পদ, এটা দ্বিতীয় পদ, এটা তৃতীয় পদ, এটা চতুর্থ পদ। এই দুটো পদের গুণ হবে, মাঝে দুটো গুণ হবে, যাকে বলে পার্শ্বীয় পদ। এইটা পার্শ্বীয় পদ, এটা বাম দিকে মানে পার্শ্বে, আর এটা 20 হচ্ছে পার্শ্বে। পার্শ্বীয় পদ দুটির গুণ আর মধ্যবর্তী সংখ্যা দুটির গুণ করলে যদি সমান হয়ে যায় তাহলে হবে সমানুপাত, আর না হলে সমানুপাতি নয়। দেখো এটাকে আমি গুণ করছি, তাহলে গুণ করলে কি হবে, দেখো এটাকে আমরা এরকম করব 8, 8-এর নিচে 10 বসাবো, সমান চিহ্ন দেব, 16-র নিচে 20 বসাবো। দেখো 16-র নিচে 20। আমি তাহলে দেখো এই দুটোর গুণ হচ্ছে কিনা, দেখো এই কোনাকুনি গুণ, দেখো 16, 10 গুণ 8 আর 20 গুণ, তাহলে সমর। তাহলে এটা গুণ করো, তাহলে 8 গুণিতক 20 ইকুয়াল টু 16 গুণিতক 10। তাহলে দেখো গুণ করো 8 0 0, 8 2 16, এটা অর দেবো, আর সমান 16 0 0, 16 1 16। দেখো এটা সমান এটা হয়ে গেছে, তাহলে এটা সমানুপাতি। এই জন্য দেখে নাও এই ঘরে লিখে দিয়েছে, এই ঘরে সমানুপাতের ঘরে লিখেছে, সমানুপাতি নয় এই ঘরে বসানো। এরপরে এইরকম এটা দেখো, এটা করেছে 25, 30, 12, 15 দেখাচ্ছি। দেখো তাহলে ওইটাকে যদি 2-এর দাগ ধরি, আমরা এরকম করে দাগ নম্বর দিয়ে দিতে পারি। আমরা কীরকম দাগ নম্বর দিতে পারি, এটা 1 দিলাম, এটাকে 2 দিলাম, এটাকে আমি 3 দিয়ে দিলাম, এটাকে আমি 4 দিয়ে দিলাম, এটাকে আমি 5 নম্বর দাগ দিয়ে দিলাম, এটাকে আমি 6 নম্বর দাগ দিয়ে দিলাম। তাহলে 1 নম্বরটা কী হবে সমানুপাতি, 2 নম্বরটা কী হবে দেখে নাও, আমি তুলে নিচ্ছি। দেখো 2 নম্বরটা কী রয়েছে, প্রথমে রয়েছে 25, তারপরে সংখ্যা রয়েছে 30, তারপরে সংখ্যা রয়েছে 12, তারপরে সংখ্যা রয়েছে 15। তাহলে আমি ওই রকম তুলব। তাহলে 25-এর নিচে 30 তুললাম, দেখো 25 নিচে হচ্ছে 30, তাহলে সমান চিহ্ন দিয়ে 15-র নিচে 12, এই 12-র নিচে 15, 12-র নিচে 15। তাহলে এবারে ওর দিলাম, এইটা গুণ, তাহলে 25 গুণিতক 15 সমান 30 গুণিতক 12, তাহলে 30 গুণিতক 12। তাহলে সমান দেখো 15কে 25 দিয়ে গুণ করো, 25-এর সঙ্গে এখানে আমি 15 গুণ করব। তাহলে দেখে নাও 5 5 25, হাতে রইল 2, 5 2 10, 11 12, এটা 0, 1 5 5, 1 2 2, যোগ করো 5 আর 0 5, 5 আর 2 5, 6 7, তাহলে কি হলো 2 আর 5, 2 1 3, তাহলে 375। এইটা গুণ করলাম অর দেবো, তাহলে কত হবে 375 সমান। এটা গুণ করো 30-এর সঙ্গে 12 গুণ করো, 12 0 0, 12 3 36, 360। দেখো 360, একদিকে হচ্ছে 375, একদিকে 360, তাহলে সমানুপাত নয়। এই জন্য দেখো লিখে দিয়েছে এই ঘরে, এইটাকে তুলে সমানুপাত নয় এই ঘরে লিখেছে। এরপরে নেক্সট দেখো 3-এর দাগে, আমি 3-এর দাগের অঙ্কটা দেখো তুলে আমি করছি, কোনটা সমানুপাত হবে না সমানুপাত নয় দেখাচ্ছি।
এবং এই অঙ্কগুলো শিখতে হবে, না হলে তোমরা পরবর্তী অঙ্ক পারবে না। 3 দাগে দেখো লেখা আছে 5,7,25, আছে কত, এরপরে রয়েছে 35, 25,35। তাহলে এটা আমরা সমানুপাতে আছে না, সমানুপাতে নয়, দেখি তাহলে 5-এর নিচে 7, দেখো আমি লিখছি 5-এর নিচে 7 সমান চিহ্ন 25-এর নিচে 35, 25-এর নিচে আমি 35 লিখে দিলাম। এবারে কোনাকুনি গুণ করব, দেখো বা দিলাম 25 আর 35 গুণ করো, তাহলে 35 গুণিতক 5 সমান 25 গুণিতক 7, তাহলে 25 গুণিতক 7। পর দাও গুণ করো, 5 5-এ 25, হাতে রইল 2, 5 3-এ 15 আর 2 5 16 17, তাহলে 175 সমান 7 5-এ 35-এর 5, 5 দুগুণে 10, 7 5-এ 35, হাতে রইল 3, 7 দুগুণে 14 আর 3 14 15 16 17, তাহলে দেখো 175। তাহলে সমানুপাত আমরা কি লিখবো, আমরা সমানুপাতের ঘরে এটা লিখে দেবো। দেখো 3-এর দাগেটা সমানুপাতে এই সংখ্যাটা তুলে নাও, 5,7,25,35, এটা সমানুপাতের ঘরে হয়ে গেল। এরপরে নেক্সট অঙ্ক দেখে নাও 4-এর দাগে, 4 10 30 18, তাহলে দেখো আমি করছি 4-এর দাগে। 4-এর দাগে কি রয়েছে, 4, 10, 30, 18, তাহলে এটাকে আমরা আগে করে নেবো। তাহলে কি লিখবো, 4-এর নিচে 10 ভগ্নাংশের আকারে সমান 30-এর নিচে 18, 30-এর নিচে 18। আমি কি বলেছি, এই দুটোর গুণ, এই দুটোর গুণ। তাহলে দেখো এই ভগ্নাংশ আকারে যখন 4-এর নিচে 10 বসাচ্ছি সমান 30-এর নিচে 4, কোনাকুনি গুণ করলে দেখো 4-এর নিচে 18, দেখো 4-এর সঙ্গে তো 18 গুণ হচ্ছে, দেখছো। তাহলে 4 গুণিতক 18, দেখো 4 গুণিতক 18 হলে কোনাকুনি গুণ, আর 10 গুণিতক 30, তাহলে 10 গুণিতক 30, দেখো এই দুটো মাঝে গুণ হলো। তাহলে 4 8 32, হাতে রইল 3, 4 1 4 আর 3 4 5 6 7, 72 ইকুয়াল টু 3 আর 3 1 3 আর দুটো শূন্য ছিল, দুটো শূন্য। দেখো একদিকে 72 হচ্ছে, একদিকে 300 হচ্ছে, তাহলে সমানুপাত নয়, সমান নয়, তাহলে সমানুপাত নয়। তাহলে এটা আমরা কোন ঘরে লিখে দেবো, এই ঘরে। 4, 10, 30, 18। এরপরে নেক্সট অঙ্ক দেখে নাও, 5 10 16 20, তাহলে 5-এর দাগের অঙ্ক। তাহলে আমরা ওই রকমভাবে সমানুপাত কি সমানুপাত নয় দেখে নেব। তাহলে 5-এর দাগের অঙ্ক দেখে নাও, 5-এর দাগের আছে 5, 10, 16, 20, তাহলে সমান কি করব, 5-এর নিচে 10, এই দুটোর গুণ হবে, এই দুটোর গুণ। তাহলে ভগ্নাংশ তৈরি করি, 5-এর নিচে 10 ইকুয়াল টু 16-র নিচে 20 আর এইটা গুণ, তাহলে 5 গুণিতক 20 ইকুয়াল টু এইটার সঙ্গে এইটার গুণ, 16 গুণিতক 10 ইকুয়াল টু 5 দুগুণে 10 0 ইকুয়াল টু, দেখো দুটো সমান চিহ্ন, এই জন্য এটা আর হবে 16 10 160, একদিকে 160 হয়েছে, একদিকে 100 হয়েছে, তাহলে কি হবে, সমানুপাত নয়, মানে সমান হতে হবে, হয় 100 100 হতে হবে, তাহলে 160 160 হতে হবে, তাহলে এটা সমানুপাত নয়। তাহলে এখানে লিখে দেবো কি সমানুপাত নয় ঘরে, সমানুপাত 5 10 16 20, এটা সমানুপাত নয়। এরপরে নেক্সট 6-এর দাগে 9 15 18 20, চলো আমরা 6-এর দাগেরটা করে নিচ্ছি, কত 9, 15, 18, 30, তাহলে এই অঙ্কটা করছি 5-এর নিচে 15, দেখো 5-এর নিচে আমরা 15 বসালাম, সমান চিহ্ন 18-র নিচে 30, কোনাকুনি গুণ করে এটা গুণ করলে দেখো এই দুটো হবে। আচ্ছা এটা 5 9, এটা 9, 9-এর নিচে 5, তাহলে और 9 গুণিতক 30 সমান 18 গুণিতক 15, और 9 3 27 শূন্য ছিল, শূন্য ইকুয়াল টু এই দুটো গুণ করো, 18 আর 15 গুণ করব, 8 5 40, হাতে হলো 4, 5 1 5 6 7 8 9, 9 বসালাম, এখানে শূন্য, 1 8 8 1 1, তাহলে শূন্য বসালাম, 8 8 9 যোগ করো, 8 9 10 11 12 13 14 15 16, 16 আর 17 9,
17 7 হাতের হলো 1, 11 করে 2, তাহলে 270। দেখো এদিকে 270, এদিকে 270, তাহলে সমানুপাত হয়ে গেল, সমান হয়ে গেল। তাহলে সমানুপাতের ঘরে বসিয়ে দেবো এটা। দেখো সমানুপাতের ঘরে, তাহলে এটা বসাবো 9, 15, 18, 30। এইবারে দেখে নাও ভাষার অঙ্ক আছে। এই সমানুপাতের নিয়মে আমরা ভাষার অঙ্ক করব। কি বলেছে 2 এর দাগে, দেখে নাও 2 এর দাগে হচ্ছে 8 জন লোক একটি কাজ 15 দিনে করতে পারে। হিসাব করে দেখি 10 জন লোক ওই কাজ কত দিনে করতে পারবে। আমাদেরকে এগুলোকে কি করতে হবে, গণিতের ভাষায় সমস্যা লিখতে হবে। আমি আগের চ্যাপ্টারে ওইরকম গণিতের ভাষায় করে দেখিয়েছি, যারা যারা দেখোনি তাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি, দেখে নিও এবং শিখে নিও ভালো করে। দেখে নাও এইটার উপরে ডিপেন্ড করে এই অঙ্ক। এটা কত দাগের অঙ্ক, 2 এর দাগের অঙ্ক করছি। প্রথমে লিখছি দেখো গণিতের ভাষায় সমস্যা, গণিতের ভাষায় সমস্যা, গণিতের ভাষায় সমস্যা। কি বলেছে, দিন জন, তাহলে জন, তাহলে জন লোক, তাহলে লিখতেছি লোক সংখ্যা, লোক সংখ্যা। এর একক কি আছে, জন, জন আছে। আর দিন, দিন মানে হচ্ছে এটা দিন সংখ্যা বা সময় বলতে পারি, দিন সংখ্যা লিখে দাও, দিন সংখ্যা, দিন সংখ্যা। তাহলে দেখো 8 জন লোক 15 দিনে একটি কাজ করতে পারে। 10 জন লোক, তাহলে কাজটি করতে কত, জিজ্ঞাসা চিহ্ন দেব। এইখানে সমান লিখবো, x দিনে করতে পারবে। এটা কিন্তু অৌখিক নিয়মে করলে হবে না, এটা সমানুপাতে অঙ্ক করতে হবে। এইবার দেখো সমানুপাত চিহ্ন দিলাম, দেখো 15 নিচে 5 দিয়ে দাও, 15 নিচে 15 ইন্টু x দাও, 15 আগে ইন্টু x। এইবারে দেখো এখানে বলো 8 জন লোক একটি কাজ 15 দিনে করতে পারে। 10 জন লোক সেই কাজটা করলে কি কমবে না বাড়বে, কম দিনে করবে। তাহলে জনের সঙ্গে দিনের ব্যস্ত সম্পর্ক, তাহলে ব্যস্ত সম্পর্ক হলে 8 আগে বসবে না, 8 পরে বসবে, 10 আগে ইন্টু 8 পরে। এইবার দেখো অর দিলাম, দিয়ে এইটাকে আমি ভগ্নাংশ করব, 10 এর নিচে 8 সমানুপাত চিহ্নকে সমান দিলাম, 15 নিচে x, দেখো এই কোনাকুনি গুণ, আর x গুণিতক 10, x গুণিতক 10 ইকুয়াল টু 8 গুণিতক 15, 8 গুণিতক 15। আর এইটা এটা গুণ করলে দেখো x ইকুয়াল টু, এইটা বসাও 8 গুণিতক 15, এই 10 নিচে চলে আসবে। তাহলে এবার কাটো, 0 আর 5 থাকলে 5 কাটে, 5 3 15, 5 2 10, 2 আর 8 জোড় আছে, 2 এ কাটবে, 2 একে 2, 2 4 8। তাহলে x ইকুয়াল টু 4 আর 3, 4 গুণিতক 3 সমান 4 3 12 দিন। তাহলে 12 দিন। তাহলে আমরা এখানে কি লিখবো, আমরা লিখবো ওই কাজটি কত দিনে করতে পারবে। তাহলে ওই কাজটি 12 দিনে করতে পারবে। তাহলে আমরা লিখবো সুতরাং অতএব, সুতরাং না অতএব 10 জন লোক, এই 10 জন লোক 10 জন লোক ওই কাজটি, 10 জন লোক ওই কাজটি কত দিনে পারবে, 12 দিনে করতে পারবে, 12 দিনে করতে পারবে। পূর্ণচ্ছেদ শেষে আমরা এরকম ANS ফুলস্টপ লিখে এরকম করে লিখে দিলাম। চলো নেক্সট অঙ্ক দেখে নাও কি রয়েছে। নেক্সট অঙ্ক রয়েছে, কিছু পরিমাণ খাদ্য 12 জন লোকের 20 দিন চলে, হিসাব করে লিখি ওই খাদ্যের 40 জন লোকের কতদিন চলবে। ওই সমানুপাতে করতে হবে, অৌখিক নিয়মে করা চলবে না। চলো করে নিচ্ছি, দেখে নাও আমি 3 দাগে। তাহলে কি লিখবো, গণিতের ভাষার সমস্যাটি এইরকম লিখতে হবে, কিন্তু গণিতের ভাষায়
গণিতের ভাষায় সমস্যাটি। তাহলে গণিতের ভাষায় সমস্যাটি। এইবারে আমরা কি লিখবো? একদিকে লিখবো লোক সংখ্যা, একদিকে লিখবো লোক সংখ্যা। একক কি আছে? লোক সংখ্যা আছে জন, একক আছে জন। আর একদিকে দিন, আর ওইটাকে সময় লিখতে পারি, সময়। সময়টা কত? একক আছে দিন। হলো। তার লোক সংখ্যার দিকে কি আছে? 12 জন লোকের খাওয়ার চলে 20 দিন, 20 দিন চলে। এইবার বলেছে 40 জন লোকের কত দিন চলবে? জিজ্ঞাসা চিহ্ন সমান এক্স দিলাম। তাহলে সমানুপাত চিহ্ন বসিয়ে দিলাম, 20 ইন্টু এক্স, চোখ বন্ধ করে বসিয়ে দাও, 20 ইন্টু এক্স। এইবারে দেখো 12 জন লোকের খাদ্য চলে 20 দিন, 40 জন লোক সংখ্যা বেড়ে গেলে যে খাবার থাকবে সেটা কি কম দিন চলবে? তোমরা ভাবো না, যে কোনো খাবার একটা ছিল, তোমরা 12 জন বন্ধু খেতে 20 দিন চলতো, সেখানে 12 জনের জায়গায় 40 জন চলে এলে নিশ্চয়ই 20 থেকে কম দিনের মধ্যে খাবারটা শেষ হয়ে যাবে। তাহলে 12 থেকে 40 বেড়ে গেল, 20 থেকে এটা দিনটা কমে গেল। তাহলে কি হবে? ব্যস্ত সম্পর্ক। তোমরা এখানে লিখতে পারো দিন লোক সংখ্যার সঙ্গে সময়ের ব্যস্ত সম্পর্ক বা ব্যস্তানুপাত। তাহলে কি হবে? 40 ইন্টু 40 আগে বসবে, 12 পরে বসবে। और একে ভগ্নাংশ তৈরি করে 40-এর নিচে 12, 40-এর নিচে 12 সমানুপাত চিহ্ন দাও, 20-র নিচে এক্স দিয়ে দাও। এইবারে চলো কোনাকুনি গুণ করো, এই দুটো গুণ। তাহলে এক্স গুণিতক 40 ইকুয়াল টু 20 গুণিতক 12, 20 গুণিতক 12 और এক্স ইকুয়াল টু এটা করো 20 গুণিতক 12, এই 40টা নিচে চলে আসবে। দেখো 0 0 কেটে গেল, এই দেখো 4, 4 একে 4, 4 3 12 সমান দেখো 3 দুগুণে 6, 6 কি এটা জিজ্ঞাসা চিহ্ন ছিল দিন, তাহলে 6 দিন। তাহলে আমরা কি উত্তর লিখবো? লিখবো অতএব। কোথা থেকে উত্তর লিখবো দেখে নাও, উত্তর লিখবে এখান থেকে। ওই খাদ্যে 40 জন লোকের 6 দিন চলবে। তাহলে লিখছি অতএব ওই খাদ্যে, ওই খাদ্যে 40 জন লোকের 6 দিন চলবে, 6 দিন চলবে। পূর্ণচ্ছেদ অ্যান্সার বলে লিখে দাও, ব্যাস এইরকম একটা দাগ টেনে দাও। নেক্সট কত দাগের অঙ্ক? 4-এর দাগের অঙ্ক। আমি 4-এর দাগ নম্বর দিয়ে দিলাম। অঙ্কটা দেখে নাও 4-এর দাগে কি রয়েছে। 4-এর দাগে রয়েছে অরুণবাবু তার কৃষি জমিতে 16টি লাঙল দিয়ে 10 দিনে সব জমি চাষ করিয়েছেন। ওই সব জমি 8 দিনে চাষ করতে চাইলে কতগুলি লাঙল দরকার? হিসাব করে লিখি। তাহলে 4-এর দাগে ওই গণিতের ভাষায় লিখবো। দেখো আমি লিখছি গণিতের ভাষায় সমস্যাটি, গণিতের ভাষায় সমস্যাটি, গণিতের ভাষায় সমস্যাটি। তাহলে গণিতের ভাষায় সমস্যাটি, তাহলে আমরা কি করব? আমরা আগে লিখবো কত, এটা আছে লাঙল আর হচ্ছে দিন সংখ্যা। তাহলে প্রথমে আছে লাঙল, তাহলে দেখো আমরা লিখছি দিন সংখ্যা লিখছি, দেখো দিন, দিন। তাহলে এখানে লিখতে পারি সময়টা হচ্ছে দিন, সময় দিনে আছে। আর হচ্ছে লাঙল, লাঙল সংখ্যা, লাঙল সংখ্যা বা পরিমাণ। লাঙল সংখ্যা একক আছে টি। বলছে 16টি লাঙল, দেখো 16টি লাঙল 10 দিন জমি চাষ করতে পারে। সব জমি 8 দিনে চাষ করবো, 8 দিনে চাষ করলে কটি লাঙল লাগবে? জিজ্ঞাসা চিহ্ন দিলাম। এইবারে দেখো আমি এইখানে সমান এক্স দিলাম,
তাহলে এবার দেখো সমানুপাত চিহ্ন 16 ইন্টু এক্স বসিয়ে দাও, 16 ইন্টু এক্স। এইবারে দেখো 10 দিনে 16টি লাঙ্গল, একটি কাজ 10 দিনে করলে 16টি লাঙ্গল লাগে, 8 দিনে করব তাহলে লাঙ্গল সংখ্যা বাড়বে। তাহলে দেখো লাঙ্গল সংখ্যা বাড়ে, 8 10-এর থেকে 8 ছোট হয়ে গেল, আবার বলছি 16 থেকে এটা লাঙ্গল সংখ্যা বেশি, তাহলে ব্যস্ত সম্পর্ক। তাহলে লিখবে সময়ের সঙ্গে লাঙ্গলের ব্যস্ত সম্পর্ক, বা এমনি লিখবে এখানে ব্যস্ত সম্পর্ক, এই কথাটা লিখবে, নাহলে নাম্বার কমিয়ে দেওয়া হবে কিন্তু। ব্যস্ত সম্পর্ক এরকম লিখবে। তাহলে এইবারে ব্যস্ত সম্পর্ক হলে 8 আগে বসবে, 8 ইন্টু 10। এইবার এটাকে আমি ভগ্নাংশ তৈরি করব, তাহলে 8-এর নিচে 10 বসালাম, সমানুপাত চিহ্নকে সমান দিলাম, 16-র নিচে এক্স বসালাম, और কোনাকুনি গুণ এইটার সঙ্গে এইটা, এইটার সঙ্গে এইটা, তাহলে 8 ইন্টু এক্স ইকুয়াল টু 10 ইন্টু 16, 10 গুণিতক 16, और এক্স বাম দিকে রেখে দাও ইকুয়াল টু এইটার নিচে 8 চলে আসবে, 10 গুণিতক 16, নিচে কত 8, 8 দিয়ে কেটে দাও, 8 কে 8, 8 দুগুণে 16, তাহলে সমান কত 10 গুণিতক 2, 10 গুণিতক 2 সমান কত 20, 20 কি 20টি লাঙ্গল, 20টি। তাহলে এইবারে দেখো কোথা থেকে ভাষা লিখবে, এই দেখে নাও ভাষা কোথা লিখবে, কমা থেকে। কতগুলি লাঙ্গল দরকার, এই কমার পর থেকে লিখলে হবে, কতগুলি 20টি লাঙ্গল দরকার। তাহলে লিখছি আমি অতএব, দেখে নাও লিখছি অতএব 20টি লাঙ্গল দরকার, 20টি লাঙ্গল পূর্ণচ্ছেদ আমরা এখানে অ্যান্সার বলে লিখে দিলাম, এইরকম আমরা দাগ টেনে দিলাম। নেক্সট অঙ্ক দেখে নাও, নেক্সট অঙ্ক কি রয়েছে, এই নেক্সট অঙ্ক রয়েছে, ভাষায় পড়ে নাও একটু। নেক্সট অঙ্ক, একটি বন্যা ত্রাণের শিবিরে 4000 জনের 190 দিনের খাবার মজুদ আছে, 30 দিন পর 800 জন অন্যত্র চলে গেল, যারা রয়ে গেলেন অবশিষ্ট খাদ্য তাদের কতদিন চলবে হিসাব করুন। 5-এর দাগের অঙ্কটি ভিভিআই পরীক্ষায় পড়বে, ভিভিআই লিখে দিলাম, ভিভিআই মানে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এই রকম অঙ্ক 6-এ ছিল, 5-এ ছিল, আবার 7-এ দিয়েছে, 7-এ এটাকে সমানুপাতে করতে হবে, একটু বুঝে নাও, আমি ভালো করে বুঝিয়ে দিচ্ছি। দেখে নাও 4000 জনের 190 দিনের খাবার মজুদ আছে, 30 দিন পর 800 জন অন্যত্র চলে গেল। তার মানে দেখো প্রথম লাইনে যখন লিখবো জন আর দিন, তাহলে 4000টা ঠিক লিখবো, দিন দেখো 30 দিন, তাহলে 190 থেকে 30 বিয়োগ করে দেবো, তাহলে কত হবে 160 হয়ে যাবে। আবার দেখো পরের লাইনে লিখবো 4000 জন ছিল, 800 জন অন্যত্র চলে গেল, চলে গেলে বিয়োগ হবে, তাহলে থেকে গেল কতজন, 4000 বিয়োগ 800, তাহলে বিয়োগ করলে 3200 হবে, তাহলে সেটাই থেকে যাবে, কতদিন চলবে। চলো আমি গণিতের ভাষায় করে নিচ্ছি আগে, দেখে নাও আমি আগে লিখছি গণিতের ভাষায়, তারপরে সমাধান করছি। তাহলে এই অঙ্কটা কিন্তু পড়বে 5-এর দাগে, ভিভিআই লিখছি, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, মানে খুব খুব গুরুত্বপূর্ণ অঙ্ক। তাহলে দেখো লিখছি গণিতের ভাষায়, গণিতের ভাষায় সমস্যাটি, গণিতের ভাষায় সমস্যাটি। তাহলে গণিতের ভাষায় সমস্যাটা কি লিখবো, লোক সংখ্যা। তাহলে প্রথম বাম দিকে লিখছি লোক সংখ্যা, তাহলে লোক সংখ্যা, ডান দিকে লিখবো দিন সংখ্যা, ডান দিকে লিখবো দিন সংখ্যা। দেখো 4000 জন লোকের খাওয়া, 4000 জন লোকের, তাহলে কতদিন 190, তাহলে 30 দিন পর বিয়োগ 30, তাহলে এইটা করলে কত হবে, সমান 190 থেকে 30 বাদ দাও, দেখো 190 থেকে 30 বাদ দিচ্ছি, তাহলে 0, 9 থেকে 3, 3, 4, 5, 6, 7, 8, 9, তাহলে 6 হলো 1, তাহলে 160 দিন, তাহলে এটা 160 হবে, 4000 জনের লোকের 160 দিন চলে। এইবারে বলেছে 800 জন অন্যত্র চলে গেল, তাহলে 800 জন অন্যত্র চলে গেলে কতজন রইল, তাহলে 4000 বিয়োগ 800, তাহলে সমান, দেখো এখানে বিয়োগ করছি, 4000 বিয়োগ
800, তাহলে 0 0 0 0, এখান থেকে এক ধান নিলে কত হবে, এখানে হবে 10, 10 থেকে 8 বাদ 8 9 10 2, এখানে 3 রয়েছে, তাহলে 3200। তাহলে 3200 জনের কত দিন চলবে। এইবার দেখো আমি সেই রকম করব, এইখানে কি ধরে নিলাম x, তাহলে এবারে দেখো করছি, সমানুপাত চিহ্ন দিলাম, তাহলে 160 ইন্টু x। এইবারে বলো 4000 জন লোকের চলে 160 দিন, কোনো খাবার ছিল, ধরো এতটা খাবার ছিল, এই এতটা পরিমাণে খাবার ছিল, তাহলে সেইটা 4000 জন লোকের 160 দিন চলতো, লোক সংখ্যা কমে গেল, তাহলে খাবারটা কি বেশি দিন চলবে, তাহলে 4000 থেকে 3200 হয়ে গেল, এখানে বলছি 160 দিনের থেকে বেশি চলবে, তাহলে এটার থেকে এটা কমে গেল আর এটার থেকে এটা বেড়ে গেল, তাহলে এখানে লিখবে কি ব্যস্ত সম্পর্ক, ব্যস্ত সম্পর্ক। তাহলে ব্যস্ত সম্পর্ক হলে কি হবে, আগে 3200 বসবে, তারপরে ইন্টু দিয়ে 4000 বসবে। এইবার এটাকে আমি কি করব, ভগ্নাংশ বানাবো। দেখো 3200 অর দিলাম, 3200-র নিচে 4000 ইকুয়াল টু, এটাকে সমানুপাত করতে সমান চিহ্ন দিয়ে দিলাম, 160-এর নিচে x কোণাকুণি গুণ, অর x গুণিতক 3200, x গুণিতক 3200 ইকুয়াল টু 4000 গুণিতক 160, और x ইকুয়াল টু এইটার নিচে 3200, এটা 4000 হবে কিন্তু, তাহলে 4000 গুণিতক 160 আর নিচে 3200, এই হলো। এইবারে চলো কাটো, একটা শূন্য একটা 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 কেটে গেল। এইবার দেখো আমি কাটবো, 32 আছে আর 40 আছে, 4 কেটে যাবে, দেখো 4 একে 4 0, এটা আর 4 8 32, এবার 8 দিয়ে কাটবো, দেখো 16 কেটে যাবে, 8 একে 8, 8 দুগুণে 16, 8 0 0, সমান কত হলো 10 গুণিতক 20, তাহলে 10 গুণিতক 20 সমান কত, 10 20 200, 200 কি দেখো এখানে দিন, তাহলে 200 দিন। আমরা তাহলে ভাষা কোথা থেকে লিখবো, দেখে নাও, ভাষাটা লিখবো এখান থেকে, যারা রয়ে গেলেন অবশিষ্ট খাদ্যে তাদের আর কতদিন চলবে, তাদের আর 200 দিন চলবে। যারা রয়ে গেলেন, লিখছি ভাষা দেখে নাও, অতএব যারা রয়ে গেলেন, যারা রয়ে গেলেন, যারা রয়ে গেলেন অবশিষ্ট খাদ্যে, অবশিষ্ট খাদ্যে তাদের আর কতদিন চলবে, তাদের চন্দ্রবিন্দু, তাদের তাদের আর 200 দিন চলবে, 200 দিন, 200 দিন চলবে। পূর্ণচ্ছেদ এখানে লিখে দাও, অ্যান্সার। নেক্সট অঙ্ক, নেক্সট অঙ্ক দেখে নাও, নেক্সট অঙ্ক হচ্ছে 6-এর দাগের অঙ্ক। 6-এর দাগের অঙ্ক বলেছে 3টি ছাতা বা একটি চেয়ারের দাম 600 টাকা। দেখো 3টি ছাতা বা একটি চেয়ারের দাম 600 টাকা, 2টি ছাতা ও 2টি চেয়ারের দাম কত হবে হিসাব করে দেখি। চলো অঙ্কটা আমরা করে নিচ্ছি, আগে গণিতের ভাষায় প্রকাশ করে তারপরে করব। দেখো আমি এখানে তোমাদের একটু বুঝিয়ে দিচ্ছি তারপরে করব। দেখে না 6 থেকে বলছে 3টি ছাতা বা একটি চেয়ারের দাম 600 টাকা, তাহলে 3টি ছাতার দাম 600 টাকা অথবা একটি চেয়ারের দাম 600 টাকা। তাহলে দেখো আমি একবার দুবার অৌকিক নিয়ম করব, মানে এখানে সমানুপাত, একবার গণিতের ভাষায় লিখবো 3টি ছাতার দাম 600 টাকা, 2টি ছাতার দাম কত, আর একবার লিখবো একটি চেয়ারের দাম 600 টাকা, 2টি চেয়ারের দাম কত, তাহলে পেয়ে যাবো। তাহলে চলো আমি করে নিচ্ছি, দুবার করব কিন্তু গণিতের ভাষায়। এইবার দেখো আমি লিখছি, এখানে দাগ নম্বর দিলাম 6, দেখো দাগ নম্বর 6 দিয়েছি, তাহলে প্রথমে লিখছি গণিতের ভাষায়, দেখো গণিতের ভাষায় সমস্যাটি, সমস্যাটি দুবার লিখবো, কেন লিখছি বলছি,
গণিতের ভাষায় সমস্যাটি। তাহলে দেখো প্রথম দিকে লিখছি ছাতা, ছাতার সংখ্যা, একক হবে টি, ছাতার সংখ্যা। দাম, দ্বিতীয় লিখব দাম, একক কি টাকা। এই দিকে দ্বিতীয়টাতে লিখব গণিতের ভাষায় কি লিখব, একটা লিখব কি চেয়ারের সংখ্যা, চেয়ারের সংখ্যা, একক কি টি, এও লিখব দাম, একক হচ্ছে টাকা। এইবারে দেখো দেখাচ্ছি, এইবারে কিরকম বসাবো দেখে নাও। 3টি ছাতা 600 টাকা। দেখো দেখছি 3টি ছাতা 600 টাকা। আর কি আছে বলেছে দেখো, বা একটি চেয়ারের দাম 600 টাকা। তাহলে একটি চেয়ার লিখছি, দেখো একটি চেয়ার 600 টাকা। এইবারে বলেছে দেখো দুটি ছাতা দুটি চেয়ারের দাম কত। তাহলে দেখে নাও, তাহলে দুটি ছাতার দাম কত, দুটি চেয়ারের দাম কত। তাহলে জিজ্ঞাসা চিহ্ন, তাহলে এখানে দিলাম এক্স, এখানেও দিলাম এক্স। তাহলে দুটো অঙ্ক দুদিকে করবো, উত্তর বেরিয়ে যাবে। তাহলে এটাকে কি লিখবো, সমানুপাত চিহ্ন দিলাম 600 ইন্টু এক্স। তাহলে 3টি ছাতার দাম 600 টাকা, দুটি ছাতার দাম কম হবে, 3-এর থেকে 2 কম, 6-এর থেকে এটা কম, সরল সম্পর্ক। তাহলে এখানে লিখবে কিন্তু সরল সম্পর্ক, এইদিকে লিখছি সরল সম্পর্ক। এইটা না লিখলে একটু নাম্বার কমাবে। সরল সম্পর্ক, তাহলে 3 সরল হলে আগে 3 তারপরে 2। চলো এটাকে আমি বানাচ্ছি ভগ্নাংশ। 3-এর নিচে 2 সমান চিহ্ন 600 নিচে x और কোনাকুনি গুণ 3 গুণিতক x ইকুয়াল টু 600 গুণিতক 2, 600 গুণিতক 2 और x इक्वल टू 600 गुणितक 2 नीचे 3 काटबो 3 दुगुने 6 शून्य शून्य। তাহলে x इक्वल टू 200 गुणितक 2, তাহলে 200 गुणितक 2 সমান 2 দুগুনে 400, 400 কি টাকা। এটা হলো 400 টাকা। এটা বের করি চলো। তাহলে দুটি ছাতার দাম 400 টাকা হলো। এইবারে এই দিকেরটা বের করে নিই। দেখো এইটাকে এক্স দিয়েছিলাম, তাহলে সমানুপাত চিহ্ন 600 ইন্টু এক্স। দেখো একটি চেয়ারের দাম 600 টাকা, দুটি চেয়ারের দাম বেশি হবে, তাহলে 1-এর থেকে 2 বেশি, 6-এর থেকে এটা বেশি, 600 থেকে। সরল সম্পর্ক এখানে লিখবে, সরল সম্পর্ক লিখে দিবে, সরল সম্পর্ক। তাহলে সরল সম্পর্ক হলে আগে 1 ইন্টু 2 পরে, और ভগ্নাংশ বানাই 1-এর নিচে 2 इक्वल टू 600 नीचे x और कोनाकोनी गुण करो 1 गुणितक x गुणितक 1 इक्वल टू 600 गुणितक 2 और x इक्वल टू 600 गुणितक 2 नीचे 1। नीचे 1 माने कि किच्छु नय, 1 এই সংখ্যাগুলোকে ভাগ করলে 1 দুটাই হবে, 6 দুগুণে 1200 টাকা। তাহলে দেখো দুটি চেয়ারের দাম 1200 টাকা হবে। তাহলে কি উত্তর হবে, এখানে বলছে দুটি চেয়ার আর দুটি চেয়ারের দাম কত। তাহলে দেখো দুটি ছাতার দাম, তাহলে দুটি ছাতার দাম, দুটি ছাতার দাম কত টাকা, 400 টাকা, 400 টাকা। আর দুটি চেয়ারের দাম, দুটি চেয়ারের দাম কত, 1200 টাকা। তাহলে মোট কত হলো, যোগ করলে 1600 টাকা। তাহলে এইখানে ভাষা বলেছে কি, দুটি ছাতা ও দুটি চেয়ারের দাম কত হিসাব করি। তাহলে এখানে লিখবে অতএব দুটি চেয়ার, দুটি চেয়ার ও দুটি ছাতার দাম
পূর্ণচ্ছেদ দিয়ে অ্যান্সার লিখে দিলে, এই টেনে দিলে। তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, আর পাশে থাকা বেল বটনের অল নোটিফিকেশান অন করে রেখে বাড়িতে বসে 100% গ্যারান্টি সহকারে সমস্ত অঙ্ক শিখে যাও। অবশ্যই অবশ্যই শিখতে পারবে, এই চ্যানেল দেখলেই বুঝতে পারবে অঙ্ক হচ্ছে কিনা এবং কেমন হবে বুঝতে পারছো। চলো নেক্সট অঙ্ক আমি পরের ভিডিওতে দেখিয়ে দেবো। ভালো থেকো, সুস্থ থেকো, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।